ইসলামের সাথে কখনো আপোষ করবেন না, সেটা যে কোনো মূল্যে, যে কোনো অবস্থায়, যে কোনো মুহূর্তে যখন সালাতের ওয়াক্ত হবে অবশ্যই সালাত আদায় করবেন। আপনি মদের বারে গিয়েছেন, ওখান থেকে বের হয়ে সালাত আদায় করবেন। আপনি নারী নিয়ে গেছেন কোন রুমে, ওখান থেকে বের হয়ে সালাত আদায় করবেন। আপনি যত পাপের মধ্যে ডুবে থাকেন না কেন, তবু আপনি সালাত আদায় করবেন। কেন? ওই সালাত আপনাকে ওই পাপ থেকে বিরত করবে, পাপ থেকে বের করে আনবে। যত নাপাক, যত অশ্লীলতা, যত শয়তানি আছে সবগুলো থেকে সালাত আপনাকে বের করে নিয়ে আসবে। এই জন্য যে কোনো মূল্যে সালাত আদায় করবেন। কেন? যারা সালাত আদায় করে না তারা মুসলমানই না। যারা সালাত আদায় করে না ওরা কি না? মুসলমান না। আপনি রফলি দান করেন বা না করেন এ নিয়ে আপনার সাথে আমার তর্ক হচ্ছে না। আপনি যদি রফলি দান করেন, সুন্নাত করলেন, এর জন্য আলাদা নেকি পাবেন। আপনি যদি রফলি দান না করেন আপনার সালাত নষ্ট হবে না। আপনি যদি জোরে আমিন বলেন এর জন্য আলাদা নেকি পাবেন। আপনি যদি জোরে আমিন না বলেন আপনার সালাত বাতিল হবে না। কিন্তু আপনি যদি সালাত আদায় না করেন, আপনি যদি সালাত আদায় না করেন, আপনি মুসলমান নয়, আপনি ইমানদার নয়, আপনি বেঈমান, আপনি কাফের, আপনি মুশরিক, আপনি ইসলাম থেকে বহু দূরে। ইসলামে আপনার কোনো জায়গা নেই। দলিল মুসলিম 82 নম্বর হাদিস, ইন্না বাইনার রাজুল ওয়া বাইনা শিরক ওয়াল কুফ তারকুস সালাহ। নিশ্চয়ই একটা ব্যক্তি, একটা কাফের, একটা মুশরিক, এদের মধ্যে পার্থক্য হলো সালাত। বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাহ। নিশ্চয়ই একটা ঈমানদার আর একটা কাফের, এদের মধ্যে পার্থক্য হলো সালাত। যারা ঈমানদার তারা সালাত আদায় করে, যারা ঈমানদার নয় তারা সালাত আদায় করে না। এটা কার ফতোয়া? রসুলের ফতোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, স্পষ্ট করে বলে দিলেন। এমনকি যারা সালাত আদায় করে না ওরা শিরিককারী, ওরা শিরিক করে। ইবনে মাজার 1080 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসা বাইনাল আবদ ওয়াশ শিরক ইল্লা তারকুস সালাহ ফাইজা তারাকাহা ফাকাদ আশরাক। নিশ্চয়ই একটা ব্যক্তি, একটা কাফের, একটা মুশরিক, এদের মধ্যে পার্থক্য হলো নামাজ। যারা সালাত আদায় করলো না, সালাত তরক করলো, সালাত ছেড়ে দিল, ফাকাদ আশরাক, তারা অবশ্যই শিরিক করলো। সালাত আদায় না করলে কি করলো? তাহলে রাসূলের ফতোয়ায় নামাজ না পড়লে ইমানদার থাকা যায়? এখন মনে হয় আপনাদের একটু কষ্ট হচ্ছে, তাই না? আমি কিন্তু এককভাবে আপনাকে গালি দেইনি, আমি সবাইকে ইঙ্গিত করে বলেছি যারা সালাত আদায় করে না তারা এইরকমই।